ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইন্সট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু আলোচনা করব। প্রিলিমিনারি সয়েল টেস্টের জন্য আমাদের কিছু সংজ্ঞার প্রয়োজন। প্রথমে বলি সয়েল। ভূপৃষ্ঠে নরম যে অংশটা থাকে মূলত জৈব যৌগ সমৃদ্ধ তাকে সয়েল বা মাটি বলে। এই মাটিকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এর উপাদানকে মূলত তিনটি ভাগে ভাগ করেছি। প্রধান অংশটাকে আমরা সলিড বলি, যেটা এখানে ছবিতে লাল রং দিয়ে বোঝানো হয়েছে, পানিকে নীল রং দিয়ে বোঝানো হয়েছে এবং বাতাসকে সাদা রং দিয়ে বোঝানো হয়েছে। এই সয়েল পার্টিকেলগুলোকে যদি আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এখানে দেখতে পাবে সলিড পার্টিকেলস, ওয়াটার ও এয়ার। যখন কোনো সয়েল স্যাম্পলের মধ্যে সলিড, ওয়াটার ও এয়ার থাকে তখন তাকে আমরা বলব পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল। আর যখন এই সয়েল স্যাম্পলে কোনো এয়ার থাকে না, অর্থাৎ সম্পূর্ণ পানি দ্বারা সম্পৃক্ত থাকে, তখন তাকে ফুললি স্যাচুরেটেড সয়েল বলে। আবার যখন সয়েল স্যাম্পলটাকে আমরা ড্রাই করে ফেলবো, কোনো ওয়াটারই থাকবে না, শুধুমাত্র সলিড এবং এয়ার থাকবে, তখন তাকে আমরা বলবো ড্রাই সয়েল। এই জ্যামিতিক চিত্রের তিনটি অংশ বা দুটি অংশে বিভক্ত করে দেখানোর যে ছবি তাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ যে সয়েল স্যাম্পলের মধ্যে সলিড, ওয়াটার ও এয়ারের অংশ দেখা যাবে তাকে বলা হবে থ্রি ফেজ ডায়াগ্রাম। আর যে সয়েল স্যাম্পলের মধ্যে সলিড ও এয়ার অর্থাৎ দুটো উপাদান দেখা যাবে তাকে টু ফেজ ডায়াগ্রাম বলা হয়। তাহলে আমরা আগের পড়া থেকে শিখেছি যখন তিনটি উপাদান থাকে অর্থাৎ এয়ার, ওয়াটার ও সলিড বিদ্যমান থাকে তখন তাকে পার্লি স্যাচুরেটেড সয়েল বলি, এবং যখন এয়ার ও সলিড থাকে তখন তাকে ফুললি ড্রাই সয়েল বা ড্রাই সয়েল বলে থাকি। এবার তোমাকে বলতে হবে ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের কোন ফেজ ডায়াগ্রাম হবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেটা কি থ্রি ফেজ ডায়াগ্রাম হবে নাকি টু ফেজ ডায়াগ্রাম হবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো করে রাখবে। ফেজ ডায়াগ্রামের বিভিন্ন কম্পোনেন্টগুলোকে আমরা নামকরণ করব। কার ভিত্তিতে? ভলিউমের ভিত্তিতে, ওয়েটের ভিত্তিতে ও মাসের ভিত্তিতে। তাহলে আমি ভলিউমের ভিত্তিতে বলি। ভলিউম অর্থ আয়তন। এয়ার কতটুকু স্থান দখল করেছে সয়েল স্যাম্পলের, হ্যাঁ, তাহলে এই অংশটাকে আমরা বলবো ভলিউম অফ এয়ার। মনে রাখবে বড় হাতের ভি দিয়ে ভলিউম এবং সাবস্ক্রিপ্ট এ দিয়ে এয়ার বোঝানো হয়েছে, ভলিউম অফ এয়ার। তাহলে আমরা এই অংশটাকে বলবো ভলিউম অফ ওয়াটার এবং এই সলিড অংশের আয়তনকে বলবো ভলিউম অফ সলিড। এবার আসো, সয়েল স্যাম্পলে সলিড অবশ্যই থাকবে, কিন্তু তার অবস্থাভেদে কখনো এয়ার থাকে আবার থাকে না, কখনো ওয়াটার থাকে আবার থাকে না। তাই এয়ার ও ওয়াটারকে বলা হয় ভয়েড। ভয়েড অর্থ ফাঁকা অংশ। এজন্য আমরা এয়ার ও ওয়াটারকে একসাথে বলতে পারি ভলিউম অফ ভয়েড। আর সম্পূর্ণ মৃত্তিকা নমুনার আয়তনকে আমরা বলবো ভলিউম। ঠিক একইভাবে আমরা ওয়েট দিয়ে বলতে পারি এবং মাস দিয়েও বলতে পারি। এবার আসো, এদের মধ্যে আমরা কিছু সম্পর্ক শিখি। যখন ফুললি স্যাচুরেটেড হয় যখন ফুললি ড্রাই হয়
তখন ওয়াটার থাকে না, কি থাকে? এয়ার এবং সলিড। তাহলে আমরা এখানে ভয়েড বলতে কিন্তু শুধুমাত্র এয়ারকেই বোঝানো হয়েছে, অতএব ভি এ সমান সমান ভিভি আমরা লিখতে পারবো। আর ভিডব্লিউ যদি বলি সেটা 0 আসবে। ঠিক একইভাবে যখন ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পল, তখন ওয়াটার ও সলিড থাকবে। এখানে ভলিউম অফ এয়ার 0, অতএব ভলিউম অফ ওয়াটারকে আমরা ভলিউম অফ ভয়েডও বলতে পারবো। এবার আসি এই ফেজ ডায়াগ্রামের বিভিন্ন উপাদানের এই ফেজ ডায়াগ্রামের বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক করে কিছু ইঞ্জিনিয়ারিং টার্ম আছে, আমরা সেগুলো আজকে শিখব। প্রথমে শিখব ওয়াটার কন্টেন্ট। ওয়েট অফ ওয়াটার, মাস অফ ওয়াটার বাই মাস অফ সলিডকে ওয়াটার কন্টেন্ট বলা হয়, এবং যদি আমরা শতকরা হারে নির্ণয় করতে চাই তাহলে 100 দিয়ে গুণ দিব। বাল্ক ইউনিট ওয়েট, সম্পূর্ণ ওজন ও সম্পূর্ণ আয়তনের অনুপাতকে বাল্ক ইউনিট ওয়েট বলবো। ড্রাই ইউনিট ওয়েট, ড্রাই সয়েলের ওয়েটকে টোটাল আয়তন দিয়ে ভাগ দিলে আমরা ড্রাই ইউনিট ওয়েট পেয়ে যাব। স্যাচুরেটেড ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ওয়েটকে টোটাল আয়তন দিয়ে ভাগ দিলে আমরা স্যাচুরেটেড ইউনিট ওয়েট পাব। ইউনিট ওয়েট অফ সলিড, অর্থাৎ সলিডের মোট ওজনকে সলিডের আয়তন দিয়ে ভাগ দিলে ইউনিট ওয়েট অফ সলিড পাওয়া যাবে। সাবমার্জ ইউনিট ওয়েট, অর্থাৎ কোনো সয়েল যখন নিমজ্জিত অবস্থা থাকে তখন সচরাচর এটা পাওয়া যায়, তাই এটাকে বলা হয়েছে সাবমার্জড অবস্থার ওজন ভাগ টোটাল আয়তন। অথবা আমরা এটা পেতে পারি গামা সাবমার্জড ইকুয়াল টু গামা সেট মাইনাস গামা ডাব্লিউ। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা জানি সমপরিমাণ পানির ওজনের তুলনায় সমপরিমাণ যে কোনো বস্তুর ওজনকেই স্পেসিফিক গ্র্যাভিটি বলে। এখানেও ঠিক তাই, জি ইকুয়াল টু ডাব্লিউ এস বাই ডাব্লিউ ডাব্লিউ, অথবা গামা এস বাই গামা ডাব্লিউ দিলেও হবে। এবার স্পেসিফিক গ্র্যাভিটি, কোন ধরনের মৃত্তিকার জন্য কোন রেঞ্জের স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণত আমরা পেয়ে থাকি তার একটা চার্ট দেওয়া আছে, তুমি প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারবে। ভয়েড রেশিও, ভয়েড অর্থাৎ ফাঁকা অংশ, তার অনুপাত, অর্থাৎ এটাকে ই দিয়ে নির্দেশ করা হচ্ছে। ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিডকে ভয়েড রেশিও বলা হয়। পরোসিটি বা সান্দ্রতা, এটাকে এন দিয়ে নির্দেশ করা হয়, যা হলো ভলিউম অফ ভয়েড বাই ভলিউম। ডিগ্রি অফ স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা, এটাকে এস দ্বারা নির্দেশিত করা হচ্ছে। তোমরা জানো সম্পৃক্ততা অবশ্যই পানির সাথে সম্পর্কিত, তাই ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েডকে ডিগ্রি অফ স্যাচুরেশন বলা হয়। যখন ফুললি স্যাচুরেটেড সয়েল থাকবে সেক্ষেত্রে এয়ার থাকবে না, অর্থাৎ ভলিউম অফ ওয়াটার সমান ভলিউম অফ ভয়েড হয়ে যাবে, তখন ডিগ্রি অফ স্যাচুরেশনের মান হয়ে যাবে 1। আর যখন ফুললি ড্রাই থাকবে তখন ভলিউম অফ ওয়াটার হয়ে যাবে 0, তাই এসআরের মান 0 হবে। এয়ার কন্টেন্টকে এসি দ্বারা নির্দেশ করা হয়েছে, অর্থাৎ ভলিউম অফ এয়ার বাই ভলিউম অফ ভয়েড, অর্থাৎ টোটাল ভয়েডের কি পরিমাণ অংশ এয়ার রয়েছে। পার্সেন্টেজ এয়ার ভয়েডস, এনএ, এটা টোটাল ভলিউমে কি পরিমাণ এয়ার ভয়েড রয়েছে তার অনুপাতকেই পার্সেন্ট অফ এয়ার ভয়েড বলে। ডেনসিটি ইন্ডেক্স অথবা রিলেটিভ ইন্ডেক্স,
ডেনসিটি ইন্ডেক্স। এটা ভয়েড রেশিওর একটা টপিকস। ভয়েড রেশিও মানে ফাঁকা অংশ, তাই তো? যখন মৃত্তিকা নমুনা প্রকৃতির মাটিতে থাকে তখন তার যে ভয়েড রেশিও থাকে তাকে আমরা ই বলি, এবং যখন লুজ অবস্থায় থাকে বা উপরে আমরা তুলে আনি তখন তাকে ই ম্যাক্সিমাম বলা হয়, এবং যখন আমরা কম্প্যাক্ট অবস্থায় রাখি তখন তাকে বলা হয় ই মিনিমাম। তাহলে ডেনসিটি ইন্ডেক্স নির্ণয় করতে গেলে ই ম্যাক্সিমাম মাইনাস ই এবং ভাগ দিতে হবে ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম দিয়ে, তাহলে আমরা ডেনসিটি ইন্ডেক্স পেয়ে যাব। বাল্ক ডেনসিটি, ড্রাই ডেনসিটি, স্যাচুরেটেড ডেনসিটি, সাবমার্জ ডেনসিটি আছে, দেখে নিও। এবার আসি আমরা রিলেশনশিপ। এখানে আমরা রিলেশন দেখব ভয়েড রেশিও ও পরোসিটির সাথে। তোমার এখানে দেওয়া হয়েছে পরোসিটি সমান ই বাই 1 প্লাস ই, আর যদি আমি ই সমান করতে যাই তখন আসবে এন বাই 1 মাইনাস এন। এটা ডেরিভেশন করে দেখে নিও। এখানে রিলেশন বিটুইন দেখানো হয়েছে ভয়েড রেশিও, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশনের, যার ফলাফল আমরা পেয়েছি ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ভয়েড রেশিও ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি। এছাড়াও তোমাদের জন্য কিছু ডেরিভেশন এখানে তুলে দিলাম, দেখে নিবে। এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে তোমার কিছু সম্পর্কের প্রয়োজন হবে, যা তুমি এক নজরেই এই পৃষ্ঠার মধ্যে সবগুলো পেয়ে যাবে। আর তুমি চাইলে এগুলো ডেরিভেশন করে প্রত্যেকটার সাথে সম্পর্ক তৈরি করতে পারো। এবার আসো আমরা এর মধ্যে কিছু সমস্যার সমাধান করি। এখানে একটি সমস্যা দেওয়া আছে, সম্পূর্ণরূপে সম্পৃক্ত একখণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব 2.65 এবং ভয়েড রেশিও 2.6, এটির ওয়াটার কন্টেন্ট ও শুষ্ক একক ওজন নির্ণয় করো। আমি আবার দেখাচ্ছি, যখন তোমাকে দেওয়া হয়েছে আপেক্ষিক গুরুত্ব 2.65, এই সয়েল স্যাম্পলের আপেক্ষিক গুরুত্ব জি ইকুয়াল টু দেওয়া আছে, আর ভয়েড রেশিও ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস সেটা দেওয়া আছে তোমার 2.6। এখন এর জন্য যখন ওয়াটার কন্টেন্ট এবং শুষ্ক একক ওজন নির্ণয় করব, তাহলে আমি জানি ই ইকুয়াল টু ভিভি বাই ভিএস। আমি তো ইর মান জানি, ভিভি ও ভিএস কোনোটাই আমার জানা নয়, তবে আমি অনুপাতটা জানি। তাই আমি ভিএস অর্থাৎ ভলিউম অফ সলিডের ইউনিটটা আমি ধরে নিব ভিএস সমান 1 মিটার কিউব। এই 1 মিটার কিউব মানটা ভিএস এর স্থানে আমি বসিয়ে দিলাম, তাহলে আমি ভিভির মান পেয়ে যাব 2.6 মিটার কিউব। অঙ্কে বলা আছে সম্পূর্ণরূপে সম্পৃক্ত অর্থাৎ ফুললি স্যাচুরেটেড, এখানে এয়ার নেই, তাই আমি ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার বলতে পারি। তাই ভলিউম অফ ভয়েড সমান ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু 2.6, এখান থেকে আমি সরাসরি এখানে লিখতে পারি। এখন আসো ভলিউম অফ ওয়াটার যেহেতু পেয়েছি, তাহলে ওয়েট অফ ওয়াটার বের করতে হবে। ভলিউম থেকে ওয়েট বের করতে গেলে তোমাকে ভলিউম ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ইউনিট ওয়েট দিতে হবে। তাহলে এখানে ভলিউম অফ ওয়াটার আমরা 2.6 মিটার কিউব পেয়ে গেছি। ওয়াটারের জন্য সর্বদাই মনে রাখবে পানির আপেক্ষিক গুরুত্ব 1, আর ওয়াটারের জন্য ইউনিট ওয়েট 1000 কেজি পার মিটার কিউব এমকেএস পদ্ধতিতে। এটা করে আমরা পেয়ে যাব ওয়েট অফ ওয়াটার সমান 2600 কেজি, অর্থাৎ এখানে যে পানিটা আমরা দেখতে পাচ্ছি তার আয়তন পেয়েছিলাম আমরা 2.6 মিটার কিউব এবং এর ওজন পেয়ে গেলাম 2600 কেজি। এবার আমরা
সলিড অংশের ওজন নির্ণয় করব। আমরা তো জানি ওজন নির্ণয় করার জন্য তার সূত্র হলো আয়তন ইন্টু আপেক্ষিক গুরুত্ব ইন্টু ওয়াটারের ইউনিট ওয়েট। এবার যেহেতু এটা সলিড, এখানে সলিডের এস সাবস্ক্রিপ্টে দিয়ে দিলাম। ভি এস ইকুয়াল টু আমরা আগেই ধরে নিয়েছিলাম 1 মিটার কিউব, তাই ভি এস এর স্থানে 1, জি এস 2.65 এবং গামা ডাব্লিউ 1000। এখানে পেয়ে গেলাম 2650 কেজি, অর্থাৎ ওয়েট অফ সলিড 2650 কেজি। আমরা তাহলে বলতে পারি টোটাল আয়তন ভি ইকুয়াল টু 2.6 প্লাস 1, অর্থাৎ টোটালটা হবে আমাদের 3.6 মিটার। প্রয়োজন ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট নির্ণয় করতে আমাদের প্রয়োজন হবে ডাব্লিউ ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড। তাহলে ওয়েট অফ ওয়াটার ছিল আমাদের 2600 এবং ওয়েট অফ সলিড ছিল 2650। আর যেহেতু আমরা শতকরা হারে নির্ণয় করব, তাই 100 দিয়ে গুণ দিলাম। তাহলে আমাদের ওয়াটার কন্টেন্ট আসলো 98.11%। ড্রাই ইউনিট ওয়েট গামা ডি ইকুয়াল টু WS বাই ভি। সলিডের ওজন আমরা পেয়েছি 2650, তাহলে WS পেয়েছি আমরা 2650, আর টোটাল ভি ইকুয়াল টু 1 প্লাস 2.6 অর্থাৎ 3.6 ইকুয়াল টু আমরা পাবো 736.11 কেজি পার মিটার কিউব। অঙ্কটা এখানেই সমাপ্ত। এখানে তোমাদের আর একটা সমাধান দেওয়া আছে, দেখে নিও। এখানে আরো একটা দেওয়া আছে। আজকের লেকচার এখানেই শেষ করছি। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।